হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো অনেক দিন পর আমি এই ফিল্ম রিভিউ করছি, কারণ এই ফিল্মটা অলরেডি রিভিউ করে দিয়েছে অনেকে। এবং এই রিভিউটা আমি করতে গিয়েছিলাম এবং কোনো কারণবশত আমি রিভিউ করতে পারিনি। তো গল্পটা আমার খুব ভালো লেগেছে। কৌশিক গঙ্গোপাধ্যায় এটার ডাইরেকশন দিয়েছে এবং সে গল্পটা ভালো লিখেছে এবং গল্পটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে। 2 ঘন্টা সিনেমা মানুষকে মাতিয়ে রেখেছে এবং এটা পাস্ট লাইফ প্রেজেন্ট লাইফ দুটোকে দেখিয়েছে। সবচেয়ে ভালো লেগেছে আমার রুদ্রনীল ঘোষের অভিনয়টা খুব ভালো লেগেছে। অ্যাজ এ ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করেছে এবং সে সবারই কাছে মৃত, কিন্তু সে জীবিত হয়ে সবারই কাছে কথা বলছে এবং এবং নিজের ফিলিংস ব্যক্ত করছে। যতই হোক, মা বাবার থেকে দূরে চলে গেলেও তার একটা আলাদা টান থাকে। হতে পারে সে অনেক দূরেই যাক না কেন, বাড়ির একটা টান থেকেই যায়। সেটা দেখানো হয়েছে। গল্পটা খুবই দুঃখজনক গল্প। এখানে 3টে স্টোরি দেওয়া রয়েছে। বাবা ছেলে সম্পর্ক দেখানো হয়েছে এবং শুভশ্রী দেবের একটা সম্পর্ক দেখানো হয়েছে এবং বন্ধু হিসাবে রুদ্রনীল ঘোষকে দেখানো হয়েছে। তো 3 দিক থেকে এই গল্পটা তৈরি। তো এটা খুব ভালো লাগে দেখতে। দেবের যারা মানে দেব নিজেকে যে এত সুন্দরভাবে নিজেকে মানিয়ে তুলেছে এই গল্পটাকে, এটাই বিশেষ করে। আর বৃদ্ধ চরিত্র আমি প্রথম ভেবেছিলাম, যখন ট্রেলার দেখেছিলাম তখন ভেবেছিলাম যে দেব হয়তো বৃদ্ধ হয়ে যাবে। এটা ফালতু কথা। দেব বৃদ্ধের পোশাক পরে মানুষের কাছে পরীক্ষা করছিল, সবারই কাছে পরীক্ষা নিয়ে বৃদ্ধের পোশাক পরে নিজেকে লুকিয়ে রেখেছিল, কারণ তার শত্রু চারিপাশে রয়েছে। এবং চিরঞ্জিতের ক্যামিও রোল ছিল হালকা। হ্যাঁ, তো চিরঞ্জিতকে কম চরিত্র দেখে আমার অবাক লাগলো। তো ভালো লাগছে সিনেমাগুলো দেখে, খুব একটা খারাপ নয়, খুব সুন্দর গল্প, ফ্যামিলি ড্রামা ফিল্ম 1 নম্বর। এবং দর্শকরা ভালো রেসপন্স করেছে, প্রায় 10-12 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে। একটা ছেলে এবং একটা বাবার যে সম্পর্ক এবং সেখানে যে দূরত্ব থাকা সত্ত্বেও যে টান, সেটা খুব সুন্দর দেখিয়েছে। খুব সুন্দর সিনেমা। আমার তো একটুকু এর মধ্যে কোনো খুঁত পাইনি। আমি খুব ভালো লেগেছে সিনেমাটা। আমিও চাইবো আপনারা যারা দেখেননি সিনেমাটা তারা দেখে নিন। আর আপনাদের কি মতামত এই সিনেমাটা নিয়ে সেটা কমেন্ট বক্সে লিখে জানান। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকুন, সুস্থ থাকুন।